আসসালামু আলাইকুম। আজকে আমাদের হচ্ছে বেসিক এসইও কোর্সের ক্লাস 5, মানে হচ্ছে আর একটা ক্লাস পরে আমাদের মডিউল 1টা শেষ হবে আর কি। যাই হোক, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে কয়েকটা ব্যাপার নিয়ে। একটা হচ্ছে আমাদের সার্প নিয়ে আলোচনা করব, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তারপর হচ্ছে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, র্যাঙ্কিং ফ্যাক্টরস। তারপর আলোচনা করব হচ্ছে ইউজার ইন্টেন্ট টাইপস। ও আরেকটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে সার্প ফিচার্স। এটা আসলে সার্পের সাথেই কানেক্টেড। আচ্ছা, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা সার্চ জিনিসটা আসলে কি, এটা আমরা সবাই জানি, বাট এটাকে যে সার্চ বলা হয় এটা হয়তো আমরা জানি না। লাইক ধরেন, এখানে আমি যদি কিছু একটা সার্চ করি, বেস্ট হকি স্কেটস, এটা আমি লিখে সার্চ করলাম, এই যে আমাকে রেজাল্টটা দেখাইলো, এই পেজটাকে আমরা বলতেছি হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। অর্থাৎ একটা ইউজার যখন কোনো কিছু সার্চ করে, সেটার প্রেক্ষিতে যখন সার্চ ইঞ্জিন তাকে একটা রেজাল্ট দেখায়, সেই পেজটাই হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা সার্প। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এখন আমরা আসতেছি ডিরেক্টলি সার্প ফিচার্স, যেটা নিয়ে হচ্ছে আমাদের মূল আলোচনা সার্প রিলেটেড। আমাদের আসলে সার্প সম্পর্কে জানা থাকতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। কারণ আমরা প্রতিনিয়ত সামনে কাজ করব সার্পের উপর ভিত্তি করেই। ফার্স্ট যেটা আমি এখানে রাখছি, অর্গানিক রেজাল্ট। ঠিক আছে, অর্গানিক রেজাল্ট বলতে কি বোঝাচ্ছে? এই যে আমি সার্চ করলাম, সার্চ করার সাথে সাথে দেখেন এখানে যে আমাকে শো করছে ডিরেক্টলি গুগল, এগুলাই হচ্ছে অর্গানিক রেজাল্ট। সেকেন্ডলি আসতেছে হচ্ছে পেইড অ্যাডস। আমরা অনেক সময় খেয়াল করব যে এই রেজাল্ট গুলোর আগেও এখানে একটা কন্টেন্ট থাকে বা ওয়েবসাইট থাকে বা একটা রেজাল্ট শো করে। ঠিক আছে, লেখা থাকে অ্যাড, স্পন্সর, এরকম লেখা থাকে। সো ওইটা হচ্ছে আমাদের গুগল অ্যাড, যেটা হচ্ছে আমাদের পেইড রেজাল্ট। আমরা একটু দেখি এক্সাম্পল, আপনাদেরকে সব দেখাই দিই, ছবি দিয়ে দেখাই। দেখুন কোন সার্চে হচ্ছে গুগলে অ্যাড দেয় সেটা তো আমরা জানি না আসলে। সরি, পেইড অ্যাডস অন গুগল। এই যে আমরা এখানে ছবি দেখলে বুঝতে পারবো আসলে কোন লিস্টিংটাকে আমরা পেইড অ্যাড বলতেছি। আচ্ছা, এটা এখনো লোড হয় নাই। এই যে এই দেখেন নিচের এই যে এগুলো হচ্ছে আমাদের অর্গানিক রেজাল্ট, আর এই যে দুইটা শো করছে, এই দুইটা হচ্ছে আমাদের পেইড অ্যাড, এই যে স্পন্সরড লেখা। ঠিক আছে, এটা একটা ফিচার সার্পের, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপর আসতেছে হচ্ছে লোকাল প্যাক। হ্যাঁ, এটাকে আমরা ম্যাপ প্যাকও বলতে পারি। এটা হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইটে আমরা যখন, মানে ওয়েবসাইট না সরি, আমরা যখন সার্পে কোনো লোকাল কিছু সার্চ করি, লাইক ধরেন কেক শপ নিয়ার, অথবা ধরেন কেক শপ ঢাকা, এটা লিখলাম। এই যে ধরেন আমার এখানে অনেকগুলো ম্যাপ শো করছে, এগুলোকে আমরা বলতেছি হচ্ছে ম্যাপ প্যাক। এটা একটা সার্পের ফিচার্স। তারপর আমাদের এখানে আসতেছে হচ্ছে পিপল অলসো আস্ক। পিপল অলসো আস্ক, এই জিনিসটা আমরা সবসময় খেয়াল করছি, বাট হয়তো আমরা বুঝি নাই যে এটা একটা গুগল বা সার্চ ইঞ্জিনের ফিচার্স। এই যে দেখেন, এটা আমরা অলওয়েজই দেখি, প্রতিনিয়ত প্রায় সব সার্চেই দেখি পিপল অলসো আস্ক। এটা একটা সার্পের ফিচার। এখানে কি ইউজাররা এইসব কোশ্চেন আসলে সার্চ করতেছে, এই কিওয়ার্ডটা রিলেভেন্ট কোশ্চেন আর কি। তো সেখানে আর কি গুগল একটা ফিচার্স এখানে শো করে রাখছে, কোশ্চেন অ্যান্সার ওয়াইজ ডিরেক্টলি। তো এটাকে আমরা বলতেছি পিপল অলসো আস্ক ফিচার্স। ঠিক আছে, এরপর ইমেজ আর ভিডিও প্যাক। আমরা নর্মালি হচ্ছে সার্চ ইঞ্জিনে তো দেখতেই পারি যে আমাদের এই যে ইমেজ শো করে, ঠিক আছে, এখানে ইমেজ শো করে, ভিডিও শো করে, এগুলো হচ্ছে ইমেজ ভিডিও ফিচার্স আর কি। আচ্ছা, লাস্টে যেটা শপিং রেজাল্ট। শপিং রেজাল্টের ক্ষেত্রে কি আমরা অনেক সময় দেখি যে আমরা কিছু একটা সার্চ করলে নিচের দিকে ডিরেক্টলি হচ্ছে আমাদের প্রোডাক্ট বাই আইকনের মতো দেখায় অনেকটা। লাইক আমরা এখন দেখি যে বেস্ট কার প্রাইস, দেখি এটা দিয়ে শো করে কিনা। ইন বাংলাদেশ শো করতে পারে, আবার নাও করতে পারে। না, এটাতে শো করলো না। আচ্ছা, আমরা ধরি বাই কার, এটা লিখে সার্চ করি। আচ্ছা, এটা তো শো করলো না। আমরা লাস্ট ট্রাই, বাই স্মার্টফোন, বাই স্মার্টফোন। আচ্ছা, আমাদের হচ্ছে সার্চ আমরা দেখলাম শো করতেছে না ওইভাবে। আমরা ক্লাসের টাইম না নষ্ট করে আমরা ডিরেক্টলি এখানে দেখি। আচ্ছা, তো আমরা এই ছবিটাও একটু ওপেন করি। ওপেন করলে এই যে দেখেন, এই যে এরকম ডিরেক্টলি দেখায়, এটা তো আর কি অ্যাড দেখায়। অনেক সময় দেখবেন
অর্গানিক ভাবে এইরকম ডিরেক্ট প্রোডাক্ট প্রাইস এটা গুগল সার্চের মধ্যে শো করতেছে। তো এটাই হচ্ছে আমাদের শপিং রেজাল্ট ফিচার আর কি। ঠিক আছে, তো আশা করি মোটামুটি বুঝতে পারছেন। এই কিছু বেসিক ফিচার নিয়ে আমরা আলোচনা করলাম যেগুলো আমাদের ফিউচারে কাজ করতে গেলে লাগবে আর কি। আচ্ছা, এখন আমরা চলে আসতেছি ডিরেক্টলি হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টরস। এগুলো নিয়ে কথা বলা জরুরি, কারণ হচ্ছে আমাদের এসইওর যেহেতু মেইন কাজ হচ্ছে র্যাঙ্ক করানো, সো র্যাঙ্কিং ফ্যাক্টরস গুলো আমরা জানলে সেইভাবে আমরা কাজ করতে পারবো। তো ফার্স্ট যেটা বিষয় র্যাঙ্কিং ফ্যাক্টরস সেটা হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি। আপনার কন্টেন্ট র্যাঙ্কে আসার জন্য আপনার কন্টেন্টের কোয়ালিটি অবশ্যই ভালো হইতে হবে, সেটা অরিজিনাল হইতে হবে, সেটা ইউজফুল হইতে হবে। এখন আপনি যদি একটা কপি পেস্ট কন্টেন্ট করেন যেটা অলরেডি গুগল এক্সিস্ট করতেছে, সেটা তো আর গুগল র্যাঙ্কে নিয়ে কোনো লাভ নাই, সেটা অলরেডি এক্সিস্ট করতেছে। সো আপনার কন্টেন্টের কোয়ালিটির জন্য আপনার কন্টেন্টটা অরিজিনাল হইতে হবে, সেটা ইউজফুল হইতে হবে, ইনফরমেটিভ হইতে হবে, এই তো, তাইলে আপনি র্যাঙ্কে আসতে পারবেন। সেকেন্ড যেটা বিষয় সেটা হচ্ছে ব্যাকলিংকস। ব্যাকলিংকস যেটা বিষয় সেটা নিয়ে আমরা হচ্ছে লাস্ট ক্লাসে কথা বলছিলাম যে ব্যাকলিংকস কি। তো আশা করি যারা লাস্ট ক্লাসটা করছেন তারা জানেন ব্যাকলিংকস কি, নতুন করে আমার বলতে হবে না। তো ব্যাকলিংকটা আমাদের জরুরি কেন, এটা হচ্ছে আমি বলছিলাম যে এটা হচ্ছে একটা ট্রাস্ট গেইন করে। ঠিক আছে, গুগলকে বোঝায় বা সার্চ ইঞ্জিনকে বোঝায় যে এই কন্টেন্টটা ইউজফুল, এই জন্যই অন্য একটা ওয়েবসাইট থেকে এই কন্টেন্টটাকে মেনশন করা হয়েছে, এরকম ব্যাপারটা। সো ব্যাকলিংকসটাও একটা র্যাঙ্কিং ফ্যাক্টরস এর মধ্যে পড়তেছে। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের ইউজার এক্সপিরিয়েন্স। ঠিক আছে, ইউজার এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের ওয়েবসাইটের স্পিড, ওয়েবসাইটের ডিজাইন, মোবাইল ফ্রেন্ডলিনেস, এগুলোর সাথে কানেক্টেড। এখন ধরেন আপনি সবকিছু ভালো কন্টেন্ট দিলেন, ব্যাকলিংকসও দিলেন, বাট আপনার ওয়েবসাইটের স্পিড অনেক স্লো, আপনার ওয়েবসাইটের ডিজাইন ভালো না, আপনার ওয়েবসাইট হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি না, তো সেই ক্ষেত্রে একটা ইউজার যখন আপনার ওয়েবসাইটে ঢুকবে তখন সে কিন্তু ভালো একটা এক্সপিরিয়েন্স পাবে না, সে কন্টেন্ট পড়ার আগেই সে বের হয়ে যাবে, কারণ স্পিড অনেক বেশি। ঠিক আছে, এবার ডিজাইন ভালো না, ভাঙাচোরা, মোবাইলে দেখা যাইতেছে, ভালো দেখাইতেছে না, সো তখন সে কিন্তু ডিরেক্টলি বের হয়ে যাবে। সো আপনার কন্টেন্ট ইউজফুল অরিজিনাল হইলেও কোনো লাভ নাই, ইউজার দেখতেছে না। সো ইউজার বের হয়ে গেলে তখন একটা আপনার ওই পেজটার উপরে খুব বাজে একটা ইম্প্যাক্ট পড়বে, তখন আপনার এটা র্যাঙ্কিং এ হ্যাম্পার করবে। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়, ইউজার এক্সপিরিয়েন্স। এরপর যেটা আসতেছে হচ্ছে আমাদের অন পেজ এসইও। অন পেজ এসইও কি সেটাও আমরা আলোচনা করছি, টেকনিক্যাল এসইও কি সেটাও আলোচনা করছি, সো এটা আমার আর বলতে হবে না। সো আমাদের অন পেজ এসইওটাও একটা র্যাঙ্কিং ফ্যাক্টরস এর মধ্যে পড়তেছে, টেকনিক্যাল এসইও পড়তেছে। তারপর লাস্টে যেটা সেটা হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট। আমরা এগুলো নিয়েও কথা বলছিলাম যে আমি লাস্ট ক্লাসটা আমাদের মেইনলি দরকার, কারণ নেক্সট সব ক্লাসে আমাদের এই টার্মগুলো ইউজ করতে হবে। সো এই টার্মগুলো জানা থাকা আমাদের জরুরি, লাইক ক্লিক থ্রু রেট, বাউন্স রেট, এগুলো সবকিছু নিয়ে আমরা আলোচনা করছি। তো ক্লিক থ্রু রেট, বাউন্স রেট, এগুলা কি আমরা জানি, যারা না জানি আমরা লাস্ট ক্লাসটা করলে এই জিনিসগুলো সম্পর্কে ডিটেলস আমরা আলোচনা করছি। সো ওই ক্লাসটা করলে আপনাদের জন্য এনাফ। তো এঙ্গেজমেন্টের ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। আচ্ছা, কোশ্চেন আসতে পারে কেন কাজ করে, এটা আমি একটু ক্লিয়ার করে দিই ছোট করে। আপনার যখন একটা মনে করেন যে একটা পেজকে ইউজারের কাছে গুগল দেখাইলো, এখন ওই পেজটার মধ্যে ধরেন 100 জনের কাছে দেখাইলো, 80 জন হচ্ছে সেই পেজটা ওপেন করলো। আরেকটা পেজও গুগল দেখাইলো, সেই পেজটার হচ্ছে ধরেন 100 জনের মধ্যে 30 জন ওপেন করলো। এখন যখন গুগল কম্পেয়ার করবে যে সেম ক্যাটাগরির দুইটা পেজ, একটা পেজ 80 জন ওপেন করছে, একটা পেজ হচ্ছে 30 জন ওপেন করছে, গুগল ইজিলি বুঝতে পারবে যে যেই পেজটা 80 জন ওপেন করছে সেই পেজটা অবশ্যই বেশি ভ্যালু প্রোভাইড করতেছে, আর ওই 30টা যে ওপেন করতেছে সেই পেজটার থেকে ইউনিক কিছু ওই 80টা যে ক্লিক পড়ছে সেই পেজটা প্রোভাইড করতেছে। তখন গুগল কি করবে, ওই 80টা ক্লিক পড়ছে যেই পেজে, সেই পেজকে র্যাঙ্কে আরো উপরে উঠাই দিবে। সো এইভাবে মেনলি এঙ্গেজমেন্টটা কাজ করে। আরো ডিটেলস আমরা সামনে জানবো, সমস্যা নেই। তো আশা করি র্যাঙ্কিং ফ্যাক্টরস গুলো আপনাদের কাছে ফুললি ক্লিয়ার। লাস্ট যেটা আমাদের আজকের ক্লাসের টপিক, ইউজার ইন্টেন্ট টাইপস। তো আমরা 3টা ইউজার ইন্টেন্ট নিয়ে কথা বলবো। আচ্ছা, ইউজার ইন্টেন্ট বিষয়টা আসলে কি, এটা আগে আমরা একটু বলি ইজিলি। যে কোনো একটা কিওয়ার্ড সার্চ করে আপনি কি খুঁজতেছেন, এটাই হচ্ছে ইন্টেন্ট আর কি, আপনার ইন্টেন্ট। আর আপনি ধরেন ইউজার, তো এটাই হচ্ছে ইউজার ইন্টেন্ট। ঠিক আছে, মানে কেন আপনি সার্চ করতেছেন, আপনার নিডটা কি, এটাই হচ্ছে আপনার ইন্টেন্ট। তো আপনি তো ইউজার, আছে ইউজার হিসাবে এটাই হচ্ছে ইউজার ইন্টেন্ট। আসলে কি বুঝতে পারছেন ইউজার ইন্টেন্টটা কি? এখন ইউজার ইন্টেন্ট অনেক ধরনের হয়, আমরা মোস্ট ইম্পর্টেন্ট 3 রকমের ইউজার ইন্টেন্ট রাখছি। 3টা হচ্ছে ইনফরমেশনাল ইন্টেন্ট, নেভিগেশনাল ইন্টেন্ট, আর একটা হচ্ছে আমাদের ট্রানজেকশনাল ইন্টেন্ট। ইনফরমেশনাল ইন্টেন্টটা কি, ধরেন আপনি কোনো একটা কোশ্চেন সার্চ করতেছেন, মানে আপনি কোনো একটা ইনফরমেশন খুঁজতেছেন। ঠিক আছে, সেই রিলেটেড যেসব কিওয়ার্ড, ইনফরমেশন খোঁজা রিলেটেড, লাইক যে হোয়াট ইজ এ ডিজিটাল মার্কেটিং, এটা দিয়ে এখন আপনি কি খুঁজতেছেন, ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং কিভাবে কাজ করে, আপনি কিন্তু এটা দিয়ে খুঁজতেছেন না যে ডিজিটাল মার্কেটিং এর কোর্স কিনবে না। তো এটা হচ্ছে একটা ইনফরমেশনাল কিওয়ার্ড। সো যেই কিওয়ার্ড গুলা হচ্ছে ইনফরমেশন খুঁজে,
সেই কিওয়ার্ড গুলাকেই হচ্ছে আমরা বলতেছি ইনফরমেশনাল ইন্টেন্ট। এরপর হচ্ছে আমাদের নেভিগেশনাল ইন্টেন্ট। নেভিগেশনাল ইন্টেন্ট হচ্ছে আপনি জানেন আপনি কোথায় যাবেন, লাইক আপনি জানেন এখন আপনি দারাজে যাবেন, আপনি ডিরেক্টলি দারাজের ওয়েবসাইটে ঢুকে গেলেন বা সার্চ করলেন ডিরেক্টলি দারাজ, তো এটা হচ্ছে আপনার নেভিগেশনাল ইন্টেন্ট। ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট হচ্ছে আপনি কোনো কিছু কিনতে চান, সেটা হচ্ছে ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট। বাই আইফোন 15, ঠিক আছে, এরকম আপনি সার্চ করলেন, তো এটা হচ্ছে আমাদের ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইন্টেন্ট সম্পর্কে, এর চেয়ে বেশি আপাতত আমাদের জানা দরকার নাই। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের মডিউল 1 এর লাস্ট ক্লাস। তো যারা ছিলেন আমাদের সাথে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।